তিনি আমাদের প্রেরিত করেন কি তিনি শুধু চান যে আমি বসে বসে যে কোনো একটা পটের পুজো করি কি মূর্তির পুজো করি কিংবা যা পুরুষোত্তম খালি বসে বসে ধূপকাঠি দেখালাম বা কোনো ফুল বেলপাতা দিয়ে পুজো করলাম, সেটাই কি তিনি চান? না, তিনি চান আমার আন্তরিক বিকাশ। আমি যে মানুষ হিসেবে জন্মেছি, অর্থাৎ এই যে মানুষের যারা পৃথিবীতে যারা জন্ম নেয়, সেটা গাছপালা হোক, পশু পাখি হোক কি মানুষ হোক, প্রত্যেকেরই একটা স্বধর্ম আছে, নিজের ধর্ম আছে। সেটা হচ্ছে গিয়ে আহার, নিদ্রা, মৈথুন। মানে আমি খাবো দাবো, ঘুমাবো, আর মৈথুন মানে সন্তান উৎপাদন করব, মানে সে বৃদ্ধির দিকে এগিয়ে যাব। শুধু এটা করার জন্য কিন্তু আমি পৃথিবীতে আসিনি। তার মানে কি? তার মানে তিনি ওই পূজা পাঠ পাওয়ার জন্য শুধু এই পৃথিবীতে আসেন না, তিনি চান যে আমার জীবনটা যাতে সর্বাঙ্গীন সুন্দর হয়ে ওঠে, আমি যাতে নিজে বেঁচে বেড়ে অন্যকেও বাঁচা পারার পথ দেখাতে পারি। তাই এই সৎসঙ্গ শব্দটা যে এসছে, সেটা হচ্ছে বাঁচার জন্য, বাঁচার জন্য, বাড়ার জন্য। সেই জিনিসগুলি যিনি শেখান তিনি হচ্ছেন সদ্গুরু পুরুষোত্তম। তাই ঠাকুর এই বাণীটা, কবির দাসের বাণীটা ঠাকুর বারবার বলতেন আমাদের। তার কথা প্রসঙ্গের মধ্যে আমাদের অনেকবার তিনি বলেছেন যে সদ্গুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করে প্রবেশ, কয়লা কি ময়লা ছুটে যাব আগ করে প্রবেশ। সদ্গুরু অর্থাৎ যিনি আমার বাঁচা বাড়া, যিনি আমার অস্তিত্বের একমাত্র আধার, তাকে যখন আমি জীবনে পেয়ে যাই। গুরু তো প্রচুর আছেন, কুলগুরু, স্বাধ্যায়ী গুরু, আচার্য গুরু, বিভিন্ন রকমের গুরু আছেন এই পৃথিবীতে, কিন্তু সদ্গুরু পুরুষোত্তম যে তিনি যখন আসেন, তাকে আমি যত গুরুই ধরে থাকি না কেন, তাকে ধরে যখন চলা হয়, তখন কিন্তু আমার জীবন সার্থক হয়। যেমন অন্ধকারের মধ্যে একটি প্রদীপের আলো আছে, আবার একটি লাইটের আলো আছে, বা বিভিন্ন রকমের আলো আছে, সেটা অন্ধকারকে দূর করতে সাহায্য করে। কিন্তু সূর্য যখন এই পৃথিবীতে, মানে আমরা যখন দেখতে পাই সূর্যের মুখ, তখন কিন্তু যে কোনো আলোর আর তখন দরকার পড়ে না। তাই কিন্তু তাই এই আলোগুলো দেওয়া, তাই বলে কিন্তু অপেক্ষা করা হচ্ছে না, এই আলোর দরকার আছে, অন্ধকারের সময় এই আলোর দরকার আছে। তাই যখন যুগে যুগে তিনি আসেন, আমি যত গুরুই করে থাকি না কেন, সদ্গুরু পুরুষোত্তমের স্বর্ণাপন্ন যদি হই, তাহলে আমার সব করাগুলি সার্থক হয়। তাই ঠাকুর বললেন যে সদ্গুরু পাবে, যে কথাটা ঠাকুর মানে কবির দাসের বাণীটাকে যে তিনি বারবার করে এটা যে স্বীকার করলেন, অর্থাৎ তিনি আমাদের যে প্রেরিত করলেন এইটার জন্য, এই বাণীর জন্য, যে তিনি বললেন যে সদ্গুরু পাবে ভেদ বাতাবে। ভেদ মানে, ভেদ মানে কি? ভেদ মানে ভেদাভেদ করা তো নয়, ভেদ মানে হচ্ছে রহস্য। যে রহস্যগুলি, আমাদের জীবনের যে রহস্যগুলি, সেটা তিনি বলে দিতে পারেন। সদ্গুরু পাবে ভেদ বাতাবে, যে সদ্গুরুকে ধরলে পরে আমার জীবনের রহস্যগুলি আমি বুঝতে পারি, চলার পথে যে অন্তরায়গুলি আসে সেগুলিকে যে দূর করে দিতে পারি, সেগুলিকে যে চিনতে পারি, যখন জ্ঞান করে প্রবেশ। এবার জ্ঞান মানে কি? ঠাকুর সত্যানুসরণে বললেন, ঠাকুরের কিন্তু হাজার হাজার বই আছে, যেটা এক জীবনে পড়া সম্ভব না। এত বই আছে ঠাকুরের, বিভিন্ন কথোপকথন আছে, বিভিন্ন বাণী আছে, বহু কিছু আছে। এক জীবনে পড়লেও জানা বা অ্যাপ্লাই করা, আমি যদি চেষ্টা করি সেই পথে, যদি আমি সাধারণ পথে অগ্রসর হতে পারি, এগোবো আমি, কিন্তু পুরোপুরি হতে পারবো না, এতটাই ঠাকুরের দেওয়া আছে। তো ঠাকুরের যত বই আছে সবগুলি কিন্তু ঠাকুরের কাছ থেকে শুনে লোকে সেটাকে লিখেছেন, অনুলেখকরা লিখেছেন। হ্যাঁ, আলোচনা প্রসঙ্গে হোক বা যে কোনো বই হোক, তার সঙ্গে আলোচনা হয়েছিল, আলোচনারিতা বা কথোপকথন যেগুলো হয়েছিল, বা তিনি যে বাণীগুলি দিলেন, সবগুলোই নোট করা হয়েছে। একমাত্র বই হচ্ছে তাঁর শ্রীহস্ত লেখা, 22 বছর বৎসরে তিনি লিখেছিলেন, সেটা হচ্ছে সত্যানুসরণ, যেটা আমরা প্রার্থনার পরে পড়লাম। তো সত্যানুসরণে ঠাকুর বলছেন, অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। এবার অনুভূতির দ্বারা কিভাবে জানা যায়? আমি পণ্ডিত হতে পারি, কিন্তু যদি আমার অনুভব না থাকে, ওই জ্ঞানে কোনো কাজ হয় না। আমাকে অনুভব থাকতে হবে। যেমন আমরা দুই বন্ধু যাচ্ছি রাস্তা দিয়ে, অন্ধকারের মধ্যে দেখলাম যে একটা লম্বা সুতোর মতো বা রশির মতো কিছু পড়ে আছে। এক বন্ধু বলছি যে না, ওটা সাপ, ওদিকে যেও না। একজন বলছে না না, ওটা সাপ না, আমরা দেখবো গিয়ে। এবার যখন সামনে যাওয়া হলো, ওটাকে হাত দিয়ে ওঠানো হলো, দেখা গেল না, ওটা একটা রশি, অর্থাৎ ওটা সাপ না। তাহলে আমার অনুভূতি হলো। তা অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। ঠাকুর আমাকে সত্যানুসরণে আমাদের তাই বলছে। তো সেই জন্য সদ্গুরু পাবে ভেদ বাতাবে, জ্ঞান করে পারবে। এবার জ্ঞানটা তখনই আসলো, অনুভূতির দ্বারা আমি জানতে পারলাম, আমার জীবনে চলার পথে অনুভূতিগুলো আসলো। আমি সেই ছোটবেলা থেকে নিয়ে আরম্ভ করে যা কিছু হওয়ার এই পৃথিবীতে আমার, এই যে আমি এসেছি আহার নিদ্রা মৈথুনের জন্য তো শুধু আসিনি, আমি এসেছি জীবনে নিজে বাঁচা বাড়ার পথে চলতে,
অপরকেও বাঁচাবার পথে নিয়ে চলতে। সেই জন্য তো আমি এসেছি। এই জন্য জীবনে তিনি একজন সদ্গুরু পুরুষোত্তম, তাকে তাঁর সেই চরণে আসার আমার সৌভাগ্য হয়েছে। এবার জ্ঞান পেয়ে পড়বে, তখন জ্ঞান আমার ভেতরে যদি আসে, তখন ঠাকুর যে বললেন পরের লাইনটা যে কবির দাসের ঠাকুরকে সাপোর্ট করলেন যে কয়লা কি ময়লা ছোটে। একটা কয়লা আমরা ছোটবেলা দেখেছি আমাদের মায়েরা এখন তো গ্যাসের চুলো, তখন কয়লার উনুনে রান্না করা হতো, নিচে গুঁঠে দিয়ে উপরে কয়লা দিয়ে মায়েরা রান্না করতেন। এটা আমরা ছোটবেলায় পেয়েছি। তো কয়লা যে থাকে ওটা পুরো কালো থাকে। এবার ঠাকুর ওই যে সাপোর্ট করলেন যে ওই বাণীটাকে, কয়লা কি ময়লা ছুটে, ময়লাটা তখন ছুটে যায়, তখন কয়লা কি ময়লা ছুটে আর এটারে প্রবেশ, আগুনটা যখন প্রবেশ করলো তখন কয়লার ময়লা ছুটে গেল। তাই আগুন হচ্ছেন সেই পুরুষোত্তম। শ্রদ্ধেয় ননীগোপাল চক্রবর্তী দা আমাদের সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন। তাকে কয়েকজন টুরিস্ট এসছে ঘুরে, ঠাকুর প্রণাম করে ঠাকুরকে দর্শন করে তাদের ভালো লেগেছে। তারা যখন ফিরে যাচ্ছে ঠাকুরবাড়ির গেটে ননীদার সঙ্গে দেখা। তো ননীদাকে তারা জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা, আপনাদের ঠাকুর কি সিদ্ধ পুরুষ? ননীদা বলছেন, সিদ্ধ বলতে আপনি কি বোঝেন? সিদ্ধ বলতে আপনি কি বোঝাতে চাইছেন? সিদ্ধ মানে তো আলু সেদ্ধ, বেগুন সেদ্ধ, পটল সেদ্ধ, ফুলকপি সেদ্ধ, এগুলো তো সিদ্ধ। তো এই সিদ্ধগুলি হয় কি করে? বলে এই সিদ্ধগুলি জলের মধ্যে দিয়ে হয়, একটা বাসনে দিতে হয়। বলে তাই দিলেই শুধু হয়? বলে না, আগুনের সংস্পর্শে নিয়ে যেতে হয়। সেই ননীদা বলছেন আমাদের ঠাকুর হচ্ছেন সেই আগুন, যে আগুন দিয়ে আমরা লক্ষ লক্ষ পুরুষরা শুদ্ধ পুরুষ হয়ে উঠেছি। তিনি আমাদের সিদ্ধ পুরুষ গড়ে তুলেছেন। তিনি আবার সিদ্ধ পুরুষ কেন হতে যাবেন? তিনি তো হচ্ছেন সেই আগুন। তাই পুরুষোত্তম সেই আগুন হয়, যিনি আমাদের জীবনটাকে সর্বাঙ্গীন বিকাশের দিকে এগিয়ে নিতে চান। আমাদের আচার্যদেব একটা গল্প বহুবার বলতেন, বহুবার শুনেছি তার মুখে, যে একটা জঙ্গলে একটা বাঘও দৌড়াচ্ছে, একটা গরুও দৌড়াচ্ছে। এবার গরুটা একটা কাদার মধ্যে পড়ে গেছে, বাঘটাও সেই কাদার মধ্যে দৌড়াতে পড়ে গেছে। এবার বাঘটা আর এগোতে পারছে না, গরুটাকে খাবে করে, কাদা দিয়ে আটকানো। তখন গরুটা কিন্তু নিশ্চিন্ত মনে আছে। হঠাৎ সন্ধ্যা যখন হয়ে এসছে, তখন দূর থেকে ওই ঘন্টার আওয়াজ, অনেক লোকজনের আওয়াজ, হারিকেনের আলো নিয়ে সব আসছে। তারপরে গরুটাকে খুঁজতে গরুর মালিক আসছে। তখন গরুটা হাসছে। তো বাঘটা বলছে, এই হাসছিস কেন? তোর ভয় করছে না? একটু পরে তো আমি তোকে খাবো। গরুটা বলছে, আমার কোনো ভয় নেই, আমার মালিক আছে তো, ও আমাকে রক্ষা করতে ওই দেখো লাঠি ফাটি নিয়ে আসছে। তোমার কি হবে তুমি চিন্তা করো, আমি তো এখান থেকে উঠে যাবো, আমার মালিক এসে তো আমাকে উদ্ধার করে নেবে, তোমার কি হবে তুমি চিন্তা করো। আচার্যদেব বলছেন, আচার্যদেব এই গল্পটা আমরা পড়ে পেয়ে তার মুখে শুনে আমরা বহুবার উপকৃত হয়েছি। বহুবার তিনি এই গল্পটা বলেছেন যাজর ক্রমে। আবার তিনি আরেকটি গল্প বলতেন, সেটা হচ্ছে আমরা কিন্তু তথাকথিতভাবে যে কোনো পুজো করি তখন কিন্তু ভগবানের কাছে যে পুজো করি, যে ঈশ্বরকেই আরাধনা করি, যে দেবী দেবতাকেই আরাধনা করি, আমরা কিন্তু অনেক কিছু চাই। হে ঠাকুর তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এত টাকা দেবো। হে ঠাকুর তুমি আমার এটা করো, আমি তোমাকে একটা বড় করে একটা পুজো দিয়ে দেবো। হে ঠাকুর তুমি আমাকে এটা করো, আমি তোমাকে মানত করি ইত্যাদি করি আর কি। সাধারণভাবে আমরা তাই করি। ঠাকুরকে না ধরলে আমরাও তাই করতাম। ঠাকুরকে ধরে বুঝলাম যে এগুলো বেবকুফি, এগুলি করার কোনো মানে হয় না। যিনি আমার জীবনের মালিক, আচার্যদেবের মুখেই শুনেছি, একটি মা বুঝতে পারে তার সন্তান কখন কান্নাকাটি করে। ছোট্ট যখন একটা সন্তান, একমাত্র মাই বুঝতে পারে যে তার সন্তানের খিদে পেয়েছে না সে পটি করে কাঁদছে। দু রকমের কান্না কাঁদে বাচ্চাগুলি, কিন্তু দু রকমের কান্না কাঁদে। কি মায়েরা সবাই ঠিক, তাই তো? দু রকমের। এই যে এই বাড়ির মা কিছুদিন পরে মা হতে চলেছে, সেও বুঝতে পারবে যে তার সন্তান কখন কান্নাকাটি করছে। সে তার খিদে পেয়েছে, খিদের চোটে কাঁদছে, না তার বুকের দুধ খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই তো? যদি খিদের জন্য কাঁদে, মা যখন বুঝতে পারে তখন তাকে বুকের দুধ খাওয়ায়। যখন বুঝে যে না এই আমার বাচ্চাটা নিশ্চয়ই পটি করে দিয়েছে বা পেচ্ছাপ করেছে, তার কাঁথাটা পাল্টে দেয়। একমাত্র মাই বুঝতে পারে। মাকে সেই ক্ষমতা পরমপিতা দিয়েছেন, মার মধ্যে এতটুকু ক্ষমতা আছে, এটা প্রকৃতির নিয়ম। তো আচার্যদেব বলেন, একটি মা যদি তার সন্তানের কান্না শুনে বুঝতে পারে যে সে কিসের জন্য কাঁদছে, তো যিনি দিন দুনিয়ার মালিক, তার কাছে কি আমার কিছু চাইতে হয়? তিনি তো আমার বুঝছেন আমার কখন কি দরকার, কখন আমার কি লাগবে। তিনি তো আমার জন্য সেই ব্যবস্থা করেই রেখেছেন। তাই
অনেকে যে ওই মানত করার ব্যাপারটা যেটা বললাম আমি, যে অনেকে অনেক কিছু মানত করতো যে আমাকে এটা দাও তাহলে আমি এটা দেবো। আমি একজনকে দেখেছিলাম অনেক ছোটবেলায়, তার যখন ওই কচি পাঠার মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে, তিনি স্বপ্নে দেখলেন যে মা কালী তাকে বলছেন যে তুই আমাকে জোড়া পাঠা বলিতে, তাহলে আমি তোর এটা করে দেবো, তোর আর কোনো ভয় নেই। বাস তারপরে তিনি তার ছেলেদের দিয়ে তিনি জোড়া পাঠা এনে বলির জোড়া যন্ত্র করবেন। আচ্ছা বলুন তো, মা কালী কি সেই পাঠার মা না? সেও তো তার মা, তাদের মা। তাহলে তিনি কি কখনো বলবেন যে পাঠার বলি, পাঠার রক্ত আমার মুখে দাও, আমার জিভে দাও? কখনো বলবেন না। এই তথাকথিত ভাবে যে মানতগুলি আমরা করি, যে আমার এটা লাগে সেটা লাগে, এটা করবো সেটা করবো, এটা করলে পরে এটা দাও, এটা করলে পরে তোমাকে এটা দেবো, এটা করলে পরে সেটা দেবো, এই যে আমরা মানতগুলি করি, এটা কিন্তু সম্পূর্ণভাবে আমরা নিজেদের মন গড়ন্তভাবে করি। তার কাছে কোনো কিছু চাওয়ার দরকারই পড়ে না। যদি আমরা জীবনে সদ্গুরু পুরুষোত্তম লিভিং আইডিয়াল জীবন্ত মহাপুরুষকে রাখি, তাহলে আমার কোনো অপ্রাপ্তি থাকে না। তিনি দয়া করে আমাদের তিনটে জিনিস বলবেন, যজন যাজন ইষ্টভেদ, এর মাধ্যমেই আমাদের সব প্রাপ্তি হয়ে ওঠে। তাই আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা সবাই জানি যে জীবনে আমরা কিন্তু বাঁচা বাড়াই আমাদের একমাত্র কর্ম, আর দ্বিতীয় কিছু না। সবাই আমরা বাঁচতে পারতে চাই, পৃথিবীর সবাই তাই চায়, বাঁচা বাড়ার ব্যাপারটা। এবার বাঁচা বাড়ার জন্য যিনি বাঁচা বাড়ার মূর্ত প্রতীক, তাকে ধরে চললে পরে আমার জীবনটা যে সুন্দর হয়ে ওঠে। যারা আমরা তাকে ধরে চলছি, এই যে উনি বললেন, আমাদের দেবাশীষ ভাই বললেন যে আচার্যদেব আমাদের চাচ্ছেন যে আমরা যাতে প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা করি, দেখা করে যেন তাদের সুখ দুঃখের খবর নেই, এবং সবাইকে যাতে আমরা বাঁচার পথে আবার নিয়ে আসতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের পরিক্রমা। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সৎসঙ্গের নিয়ম অনুসারে যে শেষ করার সময় সেটা প্রায় হয়ে এসছে। আমি একটা কথা বলি, ওই যে আচার্যদেবের যে কথাটা, যেটা গল্পটা বলা শেষ হয়নি, তো লোকে মানে নিবেদন করতে, ভগবানের কাছে যে প্রার্থনা করতো আমার এটা চাই সেটা চাই, তো ভাব হিসাবে অনেক কিছু চাই আর কি আমরা। কেউ বলতো হয়তো যে আমার ছেলেটাকে পরীক্ষায় পাশ করে দাও, তবে তোমাকে এত বিয়ে দেবো, আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, তো এই দেবো, এই করতো। তো এইভাবে করে একটা লোকের ফাও চাওয়ার অভ্যাস। তখনকার দিনে ফাও পাওয়া যেত। যারা বয়স্ক মায়েরা আছেন বা দাদারা আছেন তারা জানবেন, আগেকার দিনে কিন্তু ফাও চাইতো লোকে, কিছু দিলে পরে দোকান থেকে ফাও চাইতো। তো একটা লোক একটা কাপে করে তেল আনতে গেছে একটা দোকানে, তেল আনতে গেছে। আচার্যদেবের কাছে শোনা গল্প, তিনি যখন তেল আনতে গেছেন, সেখানে তিনি যত টাকার তেল নেওয়ার তাতে ওনার কাপটা ভরে গেছে, টাকা দিয়েছেন, তো এবার কাপটা ভরে গেছে। তো এবার অভ্যাস তো ফাও চাওয়ার, অভ্যাস হচ্ছে ফাও চাওয়ার, একটু কিছু বাড়তি দিতে হবে, ওটা ফাও বলে আর কি, হিন্দিতে ফাও বলে, বাংলাতে বাড়তি বলে, যাই হোক। তো আমাদের ছোটবেলায় এটা দেখতাম, এখন ওসব ফাও টাও কেউ চায় না। তো যাই হোক, সেই সময় দোকানে গেলে পরে ফাও চাইতো। আর আমরাও ছোটবেলায় 10 পয়সার চকলেট খেতাম, তো একটু ফাও দিয়ে না, মানে আমরা তো বিহারে থাকতাম, বলে একটু ফাও দিয়ে না, ও আর একটা চকলেট দিত, এইভাবে করে ফাও চাইতাম আমরা। তো সেই লোকটাও তেল নিতে গেছে, এবার তেল নিয়ে যখন পুরো তেলের কাপ ভরে গেল, যত পয়সার সে তেল চাইলো, দোকানদার তেল দেওয়াতে তেলের কাপটা যখন ভরে গেল, তখন বলছে ফাও দেবেন না? বলছে ফাও কোথায় নেবে, কাপ তো ভরে গেছে। বলে কাপের এদিকে দেন না, কাপটা উল্টে দেবো, মানে কাপের দিকে যে ইয়ে থাকে গোল মতো জায়গা, তাও তার ফাও লাগবে, আসলটা কিন্তু পড়ে গেল। আসল চলে যাক, তাতে কোনো ব্যাপার নেই, ফাওটা আমার লাগবে। এবার ওই ফাওটা নিয়ে সে বেশ মনের আনন্দে বাড়ি যাচ্ছে। রাস্তায় এক বন্ধুর সঙ্গে দেখা, বন্ধুটা জিজ্ঞেস করছে, এই তুই কাপ উল্টে নিয়ে কি নিয়ে যাচ্ছিস? কাপ উল্টে, কাপের পেছন থেকে তেল নিয়ে যাচ্ছিস, যে কাপটা উল্টে? বলে হ্যাঁ রে, এটা ফাও নিয়ে যাচ্ছে, ফাও। বলে আসল করে? বলে এই যে, আবার উল্টে দেবো। তারপরে ফাও গেল, আসলও গেল। এবার কথা হচ্ছে, আমরা যদি আসলের চরণে থাকি, তাহলে আমার যত ফাও সেটা আমার জীবনে এসে জুটে যায়, যাই একদম। সেই জন্য যতগুলোই শূন্য আমি লিখি না কেন, শূন্য 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 শূন্য, কোনো শূন্যের কোনো দাম নেই। কিন্তু সেই শূন্যের প্রথমে যদি আমি 1 লিখে দেই, সব শূন্যের দাম হয়ে যায় 10, 100, 1000, 10,000, 20,000, 1 লাখ, এই হয়ে তো সব শূন্যের দাম হয় ওই একটাকে কেন্দ্র করে। ওই এক হচ্ছেন তিনি। তাকে যদি জীবনে কেন্দ্র করে চলি, তাহলে আমার কিছুই অপ্রাপ্তি থাকে না। আর তাকে কেন্দ্র করার মানেই হচ্ছে, তিনি চান যে আমি সন্তান হিসেবে একজন আদর্শ সন্তান হই, পিতা হিসেবে একজন আদর্শ পিতা হই, মা হিসেবে একজন আদর্শ মা হই, বধূ হিসেবে একজন আদর্শ বধূ হই। তার মানে আমার জীবনটা সব দিক দিয়ে আনন্দময় হয়ে উঠুক, মঙ্গলময় হয়ে উঠুক। সবসময় যেন আমার যে অ্যাচিভমেন্টটা, আমার যে গোলটা,
আমার যে মিশনটা, আমার যে লক্ষ্যটা, সেটা যেন ফুলফিল হয়, মানে আমি যেন মঙ্গলের অধিকারী হই। তাই মঙ্গলের যিনি মূর্ত প্রতীক, মঙ্গলের যিনি মূর্ত প্রতীক তার শ্রীচরণে, মঙ্গলের যিনি মূর্ত প্রতীক তার শ্রীচরণে যখন আমরা নিজেকে সারেন্ডার করে দিতে পারি, তখনই আমার জীবনে সব প্রাপ্তি এসে জোটে। আমি মা হিসাবে আদর্শ মা হতে পারবো, সন্তান হিসেবেও আদর্শ সন্তান হতে পারবো, পাড়াপড়শি হিসেবেও আদর্শ পাড়াপড়শি হতে পারবো। যেখানে আছি আমার জীবনটা ফুলফিল হয়ে উঠবে, সুখময় হয়ে উঠবে, আনন্দময় হয়ে উঠবে, মঙ্গলময় হয়ে উঠবে। যাই হোক, পরিশেষে আমি আবার সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন। আবার যদি পরম পিতার ইচ্ছা হয় আবার দেখা হবে আপনাদের সঙ্গে। জয় গুরু।